আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে বা 6টি শূন্য রয়েছে। এই 6টি হকের মধ্যতে একটি হলো দেখতে যাওয়া। অপর মুসলমান ভাই অসুস্থ হলে, রোগ হলে তাকে দেখতে যাওয়া। প্রিয় ভাই, তো মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে দেখতে গিয়ে দেখার সময় এই দোয়াটা পড়া, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিয়াক। এর অর্থ হচ্ছে লা বাসা তহুরুন, কোনো অসুবিধা নাই, বিচলিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ অচিরে সে মুক্তি লাভ করবে। আসআলুল্লাহাল আযীমা, আমি মহান আল্লাহর নিকটে চাই, রব্বাল আরশিল আযীম, যিনি আরশের মালিক, আন ইয়াশফিয়াক, যেন তিনি আপনাকে সুস্থ দান করেন, শেফা দান করেন, রোগমুক্ত করেন। প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে, রোগীকে দেখতে গিয়ে 7 বার তার সামনে বসে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শেফা দান করবেন, মুক্তি দান করবেন, রোগ মুক্ত করবেন, যদি সে মৃত্যু আসন্ন না হয়, অর্থাৎ মৃত্যু রোগী যদি না হয়, তার হায়াত থাকে, জীবন থাকে, সে বেঁচে থাকার সম্ভাবনা থাকে, বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। প্রিয় ভাই, আরেকটি ফায়দা হলো যে পরস্পর আমাদের আত্মীয় স্বজন কিংবা আমার পাড়াপড়শি যারা পরিচিতি আছে তাদেরকে দেখতে গেলে সওয়াব বা নেকি তো হবেই, তার সাথে সাথে একটি বাহ্যিক আপনার ফায়দা হলো যে যাকে আমি দেখতে যাব সেই পরিবারের লোকজন আমার প্রতি একটা সুধারণা রাখবে, তার খোঁজখবর নেওয়া, তার ব্যাপার জিজ্ঞেস করা, সে কি হালতে আছে, তার মানে অসুস্থতা কীরকম, তো এগুলো জিজ্ঞেস করলে পরস্পরের মাঝে একটা ভালোবাসা তৈরি হবে, আর তাকে দেখতে গেলে তারা আরও খুশি হবে। প্রিয় ভাই, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর আদর্শটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমল করে উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা যদি তথা অনুযায়ী আমল করি তাহলে আমরাও আমাদের জীবনে সুফল লাভ করতে পারবো।